আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম, আপনাদের ভাইয়া নিয়ে গেছে আজ। তো দোকানে যাওয়ার সময় মাদ্রাসায় দিয়ে আপনাদের বাইরে দিয়ে দোকানে চলে যাবে। তো তাদেরকে বিদায় করে দিয়ে আমি মোবাইলটা অন করলাম। প্রতিদিন তো একদম গোছানো পরিপাটি ঘর আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। তো এই যে দেখেন, আজ অগোছানো ঘর আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। হলো কি, মোবাইল হাতে নিয়ে আমি কাজ করতে পারি না, আর মোবাইল এক জায়গায় রেখেও আমি কোনো কাজ করতে পারি না। সেজন্য আমার সংসারের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখানে ক্রিম পাউডার তারপর অলিভ অয়েল তেল এগুলো যে কাঠের উপরে রেখে গেছে। প্রতিদিন সকালে এই গোছানোটা আমার কিন্তু থাকে। তো বললাম আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। তো আমাদের রুমটা কিন্তু গোছানো হয়ে গেল। মেয়ের রুমটা মেয়ে সকাল সকালে ঘুম থেকে উঠে সময় গুছিয়ে যায়, আর প্রায় সময় ভালো না লাগলে গুছিয়ে যায় না, আর সময়ও থাকে না। সকালে ঘুম থেকে উঠে 7:30টার দিকেই যেতে হয় মাদ্রাসায়। তো ঘুম থেকে উঠে মনটা ভালো যেদিন থাকবে সেদিন কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে যাবে, আর যেদিন মনটা ভালো না থাকবে সেদিন চলে যাবে মাদ্রাসায়। তো যাই হোক, অফ ক্যামেরা এই যে আমার সম্পূর্ণ রুম কিন্তু গোছানো হয়ে গেল। তো বললাম না, ক্যামেরা হাতে নিয়ে আমি কাজ করতে পারি না, আমার গোছানোর কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই যে একদম গুছিয়ে পরিপাটি করি, সবসময় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই কাজগুলো আমার প্রতিদিন রুটিনের মতো হয়ে গেছে। ছেলে মেয়েকে বিদায় করে দিয়ে সকালে গোছানোর কাজগুলো করি, তারপর দোয়া পাল্লা কাজ, কাপড় ধোয়া, সম্পূর্ণ কাজ কিন্তু সকাল সকালে আমি করে নিই। সেদিনের ভিডিও তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আপনাদের ভাইয়া এইমাত্র আমাকে ফোন দিল, বলতেছে আপনাদের ভাইয়া যে ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আপনাদের ভাইয়া নাকি আবার রিটার্ন বাসায় আসতেছে, তাও ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে কেন আপনাদের ভাইয়া বাসায় আসছে দেখেন, আপনাদের ভাইয়া এখানে অনেক রকমের মাছ নিয়ে আসছে। ধরো আজ আমার আব্বা আসবে, তো আমার আব্বা কিন্তু আজ একদম সকাল সকালে আসবে। এখন বাজে হলো, প্রথম বললাম না সকাল 10টা। তো আমার আব্বা কিন্তু বাসার কাছাকাছি চলে আসছে, আর সেজন্য আপনাদের ভাইয়া আমার আব্বার পছন্দ মতো মাছ নিয়ে আসছে। মাছের মধ্যে কি কি মাছ নিয়ে আসছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে ট্যাংরা মাছ নিয়ে আসছে, তার সঙ্গে ভাইলা মাছ, কাচকি মাছ, ভাম মাছ। তো ট্যাংরা মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল, দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে। তো যাই হোক, এখন মাছগুলো কেটে নিব, কেটে চটপট করে রান্নাও করে নিব, টাটকা টাটকা মাছ রান্না করব। কারণ আমার আব্বা সকাল সকালেই চলে আসছে, বললাম সকাল সকালেই রান্নাটা করে নেই, আপনাদের ভাইয়াও যখন বাসায় আছে। ভাইয়া বলতেছে তোমরা কুঠার জন্য আমি মাছ অল্প করে নিয়ে আসছি, না হলে তো মাছগুলো ভালো পেয়েছিলাম, অনেক বেশি করে নিয়ে আসলাম। তো তোমাদের কুটতে অনেক কষ্ট হবে বলে সেজন্য অল্প অল্প করে নিয়ে আসছি। তো ঝটপট করে যে মাছগুলো কুটতে সহজ হয়েছে সেগুলো কুটে আমি কিন্তু ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছ রান্না করেছি কষিয়ে, তার সঙ্গে কাসকি মাছ, তারপর চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে একটি নাড়া করেছি। আর এই খাবারটা কিন্তু আমাদের এলাকায় খুবই প্রিয় খাবার, চিংড়ি মাছ দিয়ে চেপা শুটকি দিয়ে একটি ঝাল ঝাল করে নাড়া। আর এই খাবারটা কিন্তু আমার আব্বারও খুবই পছন্দ, সেজন্য আমার আব্বার পছন্দ মতোই রান্না করেছি। তরকারি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমার আব্বা বলতেছে অনেক মজা হয়েছিল, টাটকা টাটকা মাছ রান্না করেছি তো সেজন্য তরকারিগুলো খুবই মজা হয়েছে। তো যাই হোক, এখন চলে আসছি দুপুরে। আজ দুপুরে কি রান্না করবো এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে হলো লেয়ার মুরগি, তার সঙ্গে যে ডিম বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ডিম দিয়ে ডিমের কুরমা রান্না করব, সাদা পোলাও রান্না করব। তো সকালে যে মাছ রান্না করেছিলাম সে মাছের তরকারিও রয়ে গেছে, বললাম এখন ডিমের কুরমা রান্না করব, সাদা পোলাও রান্না করব, আর লেয়ার মুরগি রান্না করব। তো যাই হোক, এই যে লেয়ার মুরগি ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে সম্পূর্ণ মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিব। তো রান্নাটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না, রান্না শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ আমার আব্বার সঙ্গে আজ আমরা বাইরে যাব বলে সেজন্য আর রান্না বাড়াটা শেয়ার করলাম না।
তো বাহিরে গিয়ে আমার আম্মার জন্য শপিং করবে। তো আমার আম্মার জন্য কি কি শপিং করে বিস্তারিত সব কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু দুপুরের রান্না বাড়া কমপ্লিট। এই যে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিতেছি। আমার শ্বশুর আর আমার আব্বা তারা দুজন কিন্তু খেয়ে নিয়েছে। এখন এই যে আমি আর আপনাদের ভাইয়া খাবার খাওয়ার বাকি ছিল, আমরা দুজন খেয়ে নিলাম। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন বাইরে যাব। তো এই যে তারা নানা নাতি মিলে মোবাইলে আমাদের গ্রামের বাড়ির ভিডিও দেখতেছে, মানে আমাদের ঘরের ভিডিও দেখতেছে। ঘরের ভিডিও দেখে আমার ছেলে আমার আব্বাকে বলতেছে, নানা আপনাদের ঘর তো অনেক সুন্দর করে নিয়েছেন, তো আমরা যাব। তো সে কথা আমার আব্বার সঙ্গে বলতেছে। তো আমার আব্বা আবার বলতেছে, তোমাদেরকে নিতে আমি আসছি, তোমাদেরকে নিয়ে আমি যাব। তো সে কথা আমার আব্বু আমার ছেলের সঙ্গে বলতেছে। তো আমরাও বলেছিলাম আমার আব্বার সঙ্গে আমাদের গ্রামের বাড়ি যাব। তো আপনাদের ভাইয়ার কোনো একটি ব্যস্ততার কাজের জন্য আমাদের ইদারিং যাওয়া হবে না, কিছুদিন পরে যাব। কথা ছিল কিন্তু আমার আব্বার সঙ্গে যাওয়ার, কিন্তু যাওয়া হবে না মনে হয় আমার আব্বার সঙ্গে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম। আমার ছেলে আমার আব্বা আগে আগেই নেমে গেছিলো বাসা থেকে। তো সেজন্য আমি আবার জটপট করে তাড়াহুড়োর মধ্যে নেমেছি, দেখলেনি তো। তো যাচ্ছি হলো কে কে বলি, আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্বা। তো আপনাদের ভাইয়া কিন্তু আজ দোকানে, দুপুরের খাওয়া দাওয়ার পর আপনাদের ভাইয়া দোকানে গিয়েছিল। তো দোকানে আজ একটু ব্যস্ততার ভিতরেই আছে, সেজন্য আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে আসছে নাই আজ। তো ফোনে আমার সঙ্গে কথা হয়েছে আপনাদের ভাইয়ার। তো আমাকে ফোন দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে আমাদের যে পরিচিত দোকান সেই দোকানেই যাইও। তো সে কথা আমাকে বলে দিয়েছে আপনাদের ভাইয়া। তো আমি কিন্তু একা কোনো সময় কোনো কিছু কেনাকাটা করতে আসি নাই আপনাদের ভাইয়াকে ছাড়া। তো এই যে আজ আমার আব্বার সঙ্গে আসছি। তো আমার আব্বার সঙ্গে আসছি, অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে আমার আম্মার জন্য কি কি শপিং করি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। তো আমার আব্বা কিন্তু ঢাকায় জব করে। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন, আমি কিন্তু এই কথাটা সবসময় বলি। তো আমার আব্বা ঢাকা থেকে যাওয়ার সময় সব সময় আমার আম্মার জন্য অনেক শপিং করে নিয়ে যাই। তো যাওয়ার পথে তো আজ এই যে আমাকে নিয়ে আসছে আমার আম্মার জন্য শপিং করতে আমার আব্বা। তো এই যে আমার আম্মার জন্য কি কি নিয়ে নিতেছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। এখানে আমার আম্মার জন্য নিয়েছে ব্লাউজের পিস। তো এই যে কী কী কালার নিয়েছে আমার আব্বা আমার আম্মার জন্য ব্লাউজের পিস আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। এখানে মাস্টার কালার নিয়েছে, তারপর চাপাতা, তারপর খয়েরি কালার, তার সঙ্গে ব্লু কালার আর কালো। তো কাপড়ের সঙ্গে ম্যাচিং করে ফিটিকুটের কাপড়ও নিয়ে নিবে আমার আব্বা। তো এই যে ফিটিকুটের কাপড়ও বের করে নিতেছে। তো আমার আব্বা কিন্তু একদম বোয়েল খুব সুন্দর ভালো কাপড় নিতেছে। তো মাশাআল্লাহ কাপড় খুব সুন্দর চিনে, আমরা কিন্তু তেমন কাপড় চিনি না, আমার আব্বা আবার খুব সুন্দর কাপড় চিনে। তো যাই হোক, আমার আব্বা একদম দেখে দেখে এই যে কাপড় নিয়ে নিতেছে আমার আব্বার পছন্দ মতো। তো আমার আব্বা বলতেছে দেখো তোমার আম্মার জন্য কোনটা ভালো হবে, তুমিও দেখো। তো আমি আবার আমার আব্বাকে বলতেছি আপনি দেখেন, আপনার যেটা ভালো লাগে সেটাই নেন। তো আমিও পছন্দ করেছি, আমার আব্বাও পছন্দ করেছে, আমরা দুজন মিলে কিন্তু পছন্দ করে নিয়েছি। তো যাই হোক, এই যে ফিটিকুটের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে করে ফিটিকুটের কাপড়ও কেনা হচ্ছে। তো যাই হোক, এই যে বায়াটা এক এক করে কাপড়গুলো কেটে নিতেছে। তো আমরা ছোটো থাকা অবস্থা থেকে কিন্তু আমার আব্বা ঢাকা জব করে। তো আমরা ছোটো থাকা অবস্থায় আমার আব্বা কিন্তু সবসময় ঢাকা থেকে সবার জন্য শপিং করে নিয়ে যাইতো, একসাথে অনেকগুলো শপিং করে নিয়ে যাইতো। তো এখন তো আমাদের সব বোনেদের বিয়ে হয়ে গেছে, আমার শুধু একটি ছোট বোন আছে। তো তার জন্য শপিং করে নিয়ে যাবে আমার বাবা। তো তার জন্য স্কুল ব্যাগ আর কী কী কেনাকাটা করার বাকি আছে। তো আমার আব্বা বলতেছে তাও কিনে নিবে। তো যাই হোক, আমার আম্মার জন্য ফিটিকুটের কাপড় তার সঙ্গে ব্লাউজের কাপড় দেখলেন তো কেনা হয়ে গেল। তো আমার আব্বা আবার আমাকে বলতেছে দেখো তোমার আম্মার জন্য শাড়ি পছন্দ হয় কি না, শাড়ি দেখো। তো আমি আবার বলতেছি চলেন দেখি, যদি শাড়ি পছন্দ হয় তাহলে শাড়িও কিনে নিব একটি। তো এদেরকে নিয়ে আমার আম্মার জন্য শাড়ি দেখব। তো আমার আম্মার কিন্তু অনেকগুলো শাড়ি আছে, আর আমার আম্মা কিন্তু শাড়ি পরে না, মিস্কি পরে। তো আমার আম্মার কিন্তু একটি শোকেস ভর্তি করা শুধু শাড়ি। তো ইদারিং বাড়ি যাওয়ার পর আমার আম্মার শাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আম্মা কিন্তু শাড়ি পরে না, সবসময় মিস্কি পরে, আম্মার শাড়ি বেশি তেমন পছন্দ না। তো আমি আমার আব্বাকে বলতেছি তার শাড়ি কেনার দরকার নাই, শাড়ি তো অনেকগুলো আমার আম্মার আছে। তো সে কথা আমি আমার আব্বাকে বলতেছি। তো আমার আব্বা বলতেছে দেখো যদি হই নিয়ে নেব। তো সে কথা আমার আব্বা বলতেছে। তো এই যে আমরা বাবা মেয়ে অনেকগুলো শাড়ি দেখলাম। তো একটি শাড়ি আমার পছন্দ হয় নাই, আমার আব্বারও পছন্দ হয় নাই। তো এই যে বায়াটা কিন্তু এক এক করে অনেকগুলো শাড়ি দেখালো।
আব্বা কিন্তু মিসকি পরে, তেমন বেশি শাড়ি পরে না, যে শাড়ি আছে সে শাড়িই পরে না। তো সে কথা আমি আমার আব্বাকে আমি বলতেছি, তো আমার আব্বা বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি পছন্দ না হয় তাহলে তো না। তো সে কথা আমার আব্বা বলতেছে। তো যাই হোক, এই যে দেখেন আমার ছেলে বসে বসে হিসাব করতেছে। তো যাই হোক, এই যে আমাদের কেনাকাটা শেষ, এই যে এখন আমরা দোকান থেকে বের হয়ে যাব। দোকান থেকে বের হয়ে আমার বাবা বলতেছে তোমরা কি খাবা বলো। তো আমি বলতেছি না বাবা, কিছুই খাবো না, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে আসছি, এখন তেমন খিদা নেই। তো সে কথা আমার বাবাকে বলতেছি, কিন্তু আমার বাবা তো নাচোর বান্দা, বুঝতেছেই না, বলতেছে না কি খাবা বলো। দোকানে ঢুকে কিন্তু আমার বাবা বারবার বলতেছে কিছু কিনবানি দেখো। তো আবার কাপড়ের দোকানের ভাইয়াটা বলতেছে না, তারা তো কিছুদিন আগে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছে। তো সে কথা আবার বলতেছে, আর আমার বাবা তো বারবার রিকোয়েস্ট করতেছে বলো কি কিনবা, বলতেছি কোনো কিছু কিনবো না, আমাদের সম্পূর্ণ কেনাকাটা শেষ। তো সে কথা বলে আমার আব্বাকে আমি বুঝিয়ে নিয়ে আসছি। তো যাই হোক, এই যে চলে আসলাম একটি ফাস্টফুডের দোকানে। তো সেখানে এসে আমার বাবা আবার বলতেছে সেখানে কী খাবা বলো। তো এই যে আমার ছেলে মেয়ে তারা খেয়ে নিল হলো চাউমিন। তো তো অনেক জোর করতেছে আমাকে কি খাবা বলো, মানে একদম না খাওয়া বাসার দিকে যাবেই না, এত রিকোয়েস্ট করতেছে আমার আব্বা, কি আর বলবো। তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ফুচকা খাবো। তারপরে এই যে এখন চলে আসলাম ফুচকার দোকানে। তো এই যে আমাদের জন্য আগে নেওয়া হলো জাল ছাড়া, তারপর আমাদের জন্য নেওয়া হলো জাল দিয়ে। তো আপনাদের ভাইয়াকে অনেক মিস করতেছি, আমরা খাচ্ছি আর আপনাদের ভাইয়াকে অনেক মিস করতেছি। তো যাই হোক, এই যে বাসায় চলে আসলাম, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।